আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের আইনের গতি কিছুই বুঝলাম না, আইনের মতি নীতি কিছুই বুঝলাম না। নীতি নিয়ম ভৈরব জেলা পাওয়ার জন্য আন্দোলন করে রেলের মধ্যে পাথর দিয়ে ঢিল দিয়েছে, কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এই বাংলাদেশে ৩৬০ জন আউলিয়ারা এসে ইসলাম প্রচার করেছে, সেই আউলিয়াগণের মাজার ভাঙচুর করেছে, মানুষও মেরেছে। আর আরেকজনকে কবর থেকে উঠে লাশ করে দিয়েছে। এখন পর্যন্ত তার কোনো অ্যাকশান নিচ্ছে না, কাউকে গ্রেপ্তার করছে না। মাজার ভাঙ্গা, আল্লাহর অলিগণের মাজার ভেঙে দিয়েছে, কেউ প্রতিবাদ করে সরকার ও প্রশাসন কাউকে গ্রেপ্তার করে নাই। গাড়িতে ঢিল দিয়েছে, তাই কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ভালো কথা, আল্লাহর অলিগণের ইসলাম প্রচার করেছে, তাদের মাজার ভাঙলে তাদেরকে অপমান করে কথা বলে, দয়াল নবী থেকে ছোট করে কথা বলে, পাঞ্জাতনকে ওরা মানে না। ওরা মাজার ভাঙে, তারা বলাৎকার করে, শিশু দর্শন করে, তাদেরকে বিচার করা এখনো হয় নাই। বাংলার মাটিতে বুঝি না, বাংলাদেশ কি মুসলমান রাষ্ট্র? ৯২% মুসলমান রাষ্ট্রে এখন পর্যন্ত মাজার ভাঙ্গার বদলা নেওয়া হচ্ছে না, কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? তাই বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টাগণ কাছে জানতে চাই, ও যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করুন না। কেন করুন না? কোন ভয়ে? কারো হুমকিতে গ্রেপ্তার করুন না? মাজার ভেঙেছে তাদের গ্রেপ্তার করুন না কেন? সিসি ক্যামেরায় তাদের ছবি আছে, ভিডিও দেখে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করুন। পাথর দিয়ে গাড়িতে দিল দেওয়াতে গ্রেপ্তার করতে পারেন, মাজার ভেঙেছে, এত এত মানুষের সম্মুখে অনেক নির্যাতন করেছে। মাজারের মসজিদ আছে, মসজিদে আগুন দিয়ে পুড়িয়েছে, কোরআন শরীফও পুড়িয়েছে। আর অনেক মাজার মসজিদ ভাঙচুর করেছে, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়েছে। তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না? তাই বাংলাদেশের ৯২% মুসলমান আপনাদের কাছে সেই কৈফিয়ত চাচ্ছে।